জায়গা আছে, জাদুঘর আছে, রেস্ট হাউস আছে, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা। আমরা বারবার আসি, আমি আজকে পরিবার সহ আসছি। অনেক সুন্দর পাহাড়ের ভিউ। এখানকার পরিবেশ অনেক সুন্দর। এখানে এসে জাদুঘর দেখলাম, জাদুঘরের সামনে যে বাগান ছিল সেটাও খুবই সুন্দর। এখানকার মুহূর্তটা অনেক সুন্দর লাগতেছে। ঈদের জন্য খুশি খুশিটা এটাই এখানেই থুয়ে যায়, এই মুহূর্তটাই মনে হচ্ছে অনেক সুন্দর লাগতেছে। আমরা দিনাজপুর থেকে আসছি বৌদ্ধবিহার দেখতে, এসে একটা জাদুঘর দেখলাম। জাদুঘরের সামনে অনেক ফুলের বাগান আছে, এক কথায় অসাধারণ লাগলো। বন্ধুদের নিয়ে আসছি পাহাড়পুর বৌদ্ধবিহারে। এটা সোমপুর বিহার, এখানে দেখার অনেক কিছু আছে। এখানে সবচাইতে বড় একটা সমস্যা হচ্ছে যে যদি কেউ দূর থেকে কোনো পর্যটক ঘুরতে আসে, তাদের দুপুরে খাবারের ব্যবস্থা নেই। এটা হলে খুব ভালো হয়, এবং দূর থেকে যারা আসে রাত্রি যাপন করবে, এদের থাকার মতন কোনো আবাসিক হোটেল নেই। আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, কিন্তু একটা জিনিস এখানে মানে নেই, যেমন ভালো কোনো আবাসিক হোটেল নাই। বাইরে থেকে আসে লোকজন, ভালো করে থাকতে পারবে না। প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে এসে আসলে খুব ভালো লাগতেছে, কারণ এটা আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ। প্রত্নতাত্ত্বিক সম্পদে মানে ঘুরতে পেরে বা একটি দেশের আয়ের উৎস মানে এরকম একটা জায়গা, এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগছে। এখানে ওইদিকে আমাদের জাদুঘর ছিল, তো জাদুঘরের সামনে অনেক সুন্দর ফুলের বাগান, প্লাস অনেক গাছ দিয়ে অনেক হাতি ঘোড়া বানিয়ে রেখেছে ছোট বাচ্চাদের জন্য। তো পাহাড়পুর খুব সুন্দর একটি জায়গা, এখানে ঘুরতে আসলে মানে মানুষের মনের দুঃখ কষ্ট কোনো কিছু থাকবে না। পবিত্র ঈদ উল ফিতরের টানা 9 দিন ছুটিতে এবার স্বাভাবিক সময়ের চেয়ে দর্শনার্থীর উপস্থিতি অনেক বেশি। আপনারা জানেন যে প্রতি বছরই বিভিন্ন উৎসবগুলোতে পাহাড়পুর বৌদ্ধবিহারে দর্শনার্থীর ঢল পড়ে। এবারও তেমনটি, গতকাল যেমন আমাদের ঈদের দিন প্রায় 20 থেকে 25 হাজারের মতো দর্শনার্থীর আগমন ছিল। তো আমরা আশা করছি আগামী শনিবার পর্যন্ত মোটামুটি দর্শনার্থী আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি হবে।